8 মাস হয়েছে একটা এমআরপি পাসপোর্টের ডকুমেন্ট জমা দেওয়ার পরে এখন আসলে এখন কি হাই কমিশন থেকে এই লেটার নিয়ে আসছে? এই লেটারটা এখন আর যেতে বলছে না, এখন 15 দিন সময় নিছে, আর 15 দিনের ভিতরে আমার পাসপোর্টের প্রিন্ট হয়ে তারা দিবে, মানে 15 দিন পরে পাসপোর্ট প্রিন্ট করে দিবে। হ্যাঁ, প্রিন্ট করে দিবে। এই অনুমতিটা তারা দিছে। তা এটা কতদিন পরে দিল? এটা দিল প্রায় 1 মাস। এই নিয়ে 2-3 বার আসলাম আমি এই জায়গায়। পাসপোর্টের জন্য আবেদন করছিলেন কতদিন আগে? প্রায় 8 মাস ধরে। 8 মাস আগে আবেদন করছিলেন। তা 1 মাসে আরো 1 মাস সময় লাগবে। আরো বলতেছে 1 মাস সময় লাগবে। আসছিলাম আজকে মালয়েশিয়া কুয়ালালামপুর পাসপোর্ট অফিসে। এখানে মেশিন রিডেবল পাসপোর্ট নিয়ে মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছে, অনেক দেরি হচ্ছে তাদের মেশিন রিডেবল পাসপোর্ট পেতে। মানে কর্তৃপক্ষ বলছে যে মেশিন রিডেবল পাসপোর্ট আসতে এখন দেরি হবে, কারণ সরকার এটা বন্ধ করে দিছে। যারা ই পাসপোর্ট করছে তাদের সঠিক সময়ে পাসপোর্ট বিতরণ করতে পারছে। তো আমার কথা হলো যে মানুষগুলো এই পাসপোর্টে যাইতে পারতেছে না এমআরপি পাসপোর্ট থেকে, তাদের ডকুমেন্টসের কারণে। দেশের বাড়িতে তাদের যে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলোর সাথে যে মিল নাই, এই জিনিসগুলো প্রবাসীরা যখন বাড়িতে যায় তখন এগুলো সঠিক করার জন্য তাদের দ্বারস্থ হয়। কিন্তু দুঃখের বিষয়, তারা প্রবাসীদেরকে এতটুকু পর্যন্ত রেসপেক্ট করে না, এতটুকু মানে রেসপেক্ট করে তাদের কাজটা তাড়াতাড়ি করে দেয় না। কয়দিনের ছুটি নিয়ে তারা বাড়িতে যায়, তাদের কাছে দৌড়াদৌড়ি করতে প্রত্যেকটা প্রবাসীর সময় কেটে যায়, তারা পরিবারের কাছে সময় দিবে কিভাবে? আর সরকার যদি হুট করে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়ে এই পাসপোর্টে যাইতে বলে, তো তাদেরকে তো এইভাবে হুট করে সব কাজগুলো তাদের সঠিক করে দিতে হবে। এখন সর্বোপরি একটা প্রবাসীরই সব সমস্যা সম্মুখীন হতে হয়। কর্তৃপক্ষ যারা আছে তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা শুধু বলেই পার পেয়ে যায় যে আপনারা আপনার যে ডকুমেন্টস আছে, আপনার যে তথ্য আছে, এগুলো আপনারা মিলাইয়ে তারপরেই ই পাসপোর্ট করতে পারবেন। কিন্তু তথ্যগুলো মিলানোর জন্য যে আপনাদের সহানুভূতি দরকার, আপনাদেরকে যে এগিয়ে আসা দরকার, সেটা কে বলবে? মোহাম্মদ নাদিম, পাসপোর্ট অফিস, কুয়ালালামপুর।